হাফেজ আবুল বারাকাত জিন্দা কুরআন, জিন্দা হাফেজ, ইমানি শক্তি নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিল্লায়া চিল্লায়া সে যখন জুড়ে আওয়াজ দিয়া ভক্তি ভরে তিলাওয়াত শুরু করে দিছে, দৈত্যটা কাছে আসতেছে। দৈত্যের কানে এই আল্লাহর কালামের শব্দ এখনো পৌঁছে নাই, আরো জোরে জোরে তিলাওয়াত শুরু করে দিছে। এই যে তিলাওয়াতটা, আল্লাহর কালামের আওয়াজটা দৈত্যের কাছে যখন পৌঁছেছে, দেখা যায় যে সমুদ্রের ঢেউ এই মন্দিরের কাছে আসে, কিন্তু দৈত্য আর সামনে আগাইতে পারে না। এটা হলো আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। দৈত্য আসতে পারে না, দৈত্যটা পিছিয়ে চলে গেছে। রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলা প্রশাসনের লোক আসলো কি নিবার জন্য, লাশ নিবার জন্য। এসে দেখে হাইরে, ওইখানে তো যে মেয়েকে রেখে গেছিলাম মেয়েটা নাই, লাশ নাই, তো একটা ছেলে কেমনে বসে আছে। প্রশাসনের লোকেরা ভয় পেয়ে গেল, দৌড় দেওয়ার উপক্রম হলো। তো হাফেজ আবুল বারাকাত বলে, ভাই ভয় পায় না, গত রাত্রে আমাকে তোমরা রেখে গিয়েছিলা, আমি মেয়েদের সুরত ধরেছিলাম, আমি মেয়েদের পোশাক পরিধান করেছিলাম। জিজ্ঞাসা করে, বাইরে রাত্রে কি তোমার কাছে এই জিন দৈত্যটা, খারাপ জিনটা আসে নাই? হাফেজ আবুল বারাকাত বলে, আসছিল, তবে আল্লাহর হুকুমে, আল্লাহর কালামুল্লাহর তিলাওয়াতের বদৌলতে সে চলে গেছে, কাছে বিরতে পারে না। জিজ্ঞাসা করে, বাইরে কি বলছো, কিছু বুঝি না। যা ভাই, তোর কথা আমাদের মেধায় ঢুকবে না, বাদশার সামনে নিয়ে যাই। আল্লাহর এই জিন্দা কুরআন হাফেজ আবুল বারাকাতকে ধরে জামানার বাদশার কাছে নিয়ে গেল। এই দ্বীপটার নাম বর্তমান পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ বলে ডাকে। কি নাম? নাম শুনছেননি? বাংলার প্রবাসী ওইখানে আছে না নাই? রাষ্ট্রের বিভিন্ন মানুষ ওইখানে আছে না নাই? হাফেজ আবুল বারাকাত তখনকার বাদশার সামনে তিনি দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইছে গো, বাদশা জিজ্ঞাসা করে, ভাই এই যুবক তোমার পরিচয়টা আগে চাই। হাফেজ বলে, বাদশা আমার কোনো পরিচয় নাই, অস্থায়ী একটা পরিচয় আমার আছে। কি পরিচয়? কোথায় থেকে আসলা, কেমনে এখানে আসলা? বাদশা, আমি সমুদ্রের জাহাজের কবলে পড়ে, জাহাজ তুফানের কবলে পড়ে তলিয়ে গেছে, মা হারাইলাম, বাবাকে হারাইলাম, সকল যাত্রীকে হারাইলাম। এই ঘটনা এইভাবে, এই অস্থায়ী বুড়িমার কাছে আমি অস্থায়ীভাবে আমি একটু আশ্রয় নিলাম। গতকালকে যখন এই ঘটনা শুনলাম, মায়া হলো, তাই আমি সাহস করে আমি ইমানি জোর নিয়ে আমি ওই মন্দিরে চলে গেলাম। দৈত্য কি তোমাকে মারতে আসে নাই? হ্যাঁ আসছিল, কিছু করতে পারে নাই। কেন রে? কোন জিনিস তোমার এই এত বড় দৈত্যটাকে তাড়া দিয়েছে? তোমার হাতে কি হাতিয়ার ছিল? কি বা কলা কৌশলে তুমি বাইসা গেলা? হাফেজ আবুল বারাকাত বলেন, আমার কোনো কলা কৌশল নাই, আমার ভিতরে আছে ঈমান। কোনো ইমানদার, কোনো দৈত্য জিন আর কোনো অবাধ্য জিন্নাতকে ভয় পায় না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমানদার কারে ভয় পায়? আল্লাহ। আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় করে না। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমার বাংলা সারমর্মটুকু বুঝে নেই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, তোমাদের মধ্য থেকে একটি দল কেন
দিন অন্বেষণ করার উদ্দেশ্যে, দিনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, দিন হাসিল করার উদ্দেশ্যে বের হও না একটি দল। আর আমি যে হাদিস পড়েছি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন আল্লাহ বলছেন একটি দল, রাসূল বলেছেন সবার উপরে। আয়াত এবং হাদিসের মধ্যে কিছু ব্যবধান আছে না নাই? এই ব্যবধানটুকু বুঝতে হলে শিক্ষার স্তরগুলি আগে বুঝতে হবে। শিক্ষার স্তরগুলি বুঝলে এই ব্যবধানটুকু আমাদের বুঝে আসবে। শিক্ষার একটি স্তর হলো প্রাথমিক স্তর, আরেকটি স্তরের নাম হলো মাধ্যমিক, আরেকটির নাম হলো উচ্চ। প্রাথমিক যে শিক্ষা স্তরটা আছে এটা উজু, গোসল, নামাজ, দুনিয়ার জিন্দেগিটা আপনি হালালের উপর, হারাম থেকে বেঁচে থেকে হালালের উপর যেন খাটাইতে পারি, সেই শিক্ষাটুকু প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রাথমিক শিক্ষাঙ্গনে দেওয়া হয়। এই শিক্ষাটা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। উজু জানা সকলের উপর ফরজ না, গোসল এর নিয়ম সকলের উপর ফরজ না, কুরআন শরীফ রিডিং পারা, নাজারা দেখে দেখে শুদ্ধ করে পড়া এটা ফরজ না, নামাজের মধ্যে কুরআন শরীফটা সহি শুদ্ধভাবে না পড়তে পারলে নামাজ হইব, হবে না। তাহলে এইটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আরেকটি শিক্ষা হলো, এটা হলো নিজে পড়তে পারে, প্রথম প্রাথমিক শিক্ষা, নিজেরটা নিজে চলে। আরেকটি শিক্ষা হলো মাধ্যমিক, নিজেও পারে, অন্যকেও কিছু শিখাইতে পারে, এরকম শিক্ষা আছে না? এসএসসি পর্যন্ত পড়ছে কিন্তু প্রাইভেটও পড়াইতে পারে এবং মানুষদেরকেও পড়াইতে পারে, নিজে উপকৃত হইতে পারে। আরেকটি শিক্ষা স্তর হলো উচ্চ, যেটা নিজে উপকৃত হইয়া সকলের জন্য সে উপকারে আসে। ডক্টর, ইঞ্জিনিয়ার, একজন ডক্টরের কি দাম, অনেক না? কাজে আসতেছে কার? শুধু একারই না, সকলেরই। আল্লাহ তাআলা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য একটি দলের জন্য বলছেন যেন তাম দুনিয়া এরা ছড়িয়ে ছিটিয়ে দিন মানুষকে শিখাইতে পারে। এরকম একটি দল কেন বের হচ্ছে না? এই জন্য কুরআনে হাকিমে বলেছেন। এটা কি হাদিস এবং আয়াতের ব্যবধানটুকু বুঝতে সহজ হয়েছে না কঠিন? বুঝতে পেরেছি? মুহতারাম হাজিরিন, একজন তালিবুল ইলম, এই যে প্রাথমিক শিক্ষাটা, এটা যদি আমি মাদ্রাসার কিনারায় পড়া হয়, তাহলে দুনিয়া এবং আখিরাত সহ আপনার সন্তানটা সব কিছু বুঝতে পারবে। আখিরাত হলো আমাদের মেন উদ্দেশ্য, আখিরাত হলো আমাদের অস্থায়ী, দুনিয়া হলো স্থায়ী। আখিরাত হলো স্থায়ী আর দুনিয়াটা হলো স্থায়ী। আপনি যদি একটা সন্তানকে প্রাথমিক শিক্ষাটা উজু, গোসল, নামাজ, শরীয়তের হুকুম মতো চলাফেরার মতো তাকে আপনি দিয়া দেন, আপনার মেয়েটা, আপনার ছেলেটা এটা দুনিয়া এবং আখিরাতেই সফল। সুবহানাল্লাহ। একজন তালিবুল ইলম, তার কত দাম জানেননি? এই যে এই জায়গাটার মধ্যে যদি লাইট না থাকতো, জায়গাটা অন্ধকার থাকতো কিনা? আলোকিত হলো কেমনে? লাইটের মাধ্যমে। একজন তালিবুল ইলম যার অন্তরে আল্লাহর কুরআন ঢুকতেছে, তার অন্তরটার মধ্যে এইভাবে অন্ধকার অন্তরটা নূরান্বিত হচ্ছে। সুবহানাল্লাহ। সেই নূর যেদিকে যাবে সেই দিকটায় দামি হয়ে যাবে। যে কুরআন, এটা সাধারণ কোনো জিনিস না। একজন তালিবুল ইলম, আপনার বাতিজা, আপনার বাইগনা, আপনার সন্তান খুব কম দামি আপনার কাছে মনে হয়। আমার আল্লাহর কাছে একজন তালিবুল ইলমের এত দাম যে একজন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে সে হাঁটে রে, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের পাকাগুলি বিছিয়ে দেয়। জমিনে হাঁটিস না, আমাদের পাকাগুলির উপর দিয়া হাইটা হাইটা যাও। জমিনে পা লাগাবা না, তোমরা দামি মানুষ। একজন তালিবুল ইলমের বড় দাম, কারণ এদের ভিতরে ঢুকতেছে আল্লাহর কালাম।
আল্লাহর কালাম যে জায়গায় যাবে, যে অবস্থায় থাকবে, সেই কালামুল্লাহর কারণে জায়গাটা, অবস্থাটা, মানুষটা দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উপরে কুরআনে হাকিম আল্লাহর কালাম নাজিল হয়েছে। তো পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার যত নবীগণ আছে সব নবীর চেয়ে সেরা নবী হয়ে গেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন অন্তরে নিয়া মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআন এমন একটা দামি জিনিস, যে জিনিসটা যদি একজন রিক্সা এবং শ্রমিক ভ্যান চালকের ভিতরেও থাকে, সেই দামি হয়ে যায়। হযরত উমর বলেন, ও আমার সাথী ভাইরা, ওই যে মাঠ, এই খোলা মাঠ দেখে আমি কান্না করতেছি কেন জানুনি? ওই জায়গায় আমি উট চড়াইতাম, রাখাল ছিলাম। আমার বাবা বলছিল, উমর রে, উঠে তোর মাথার মধ্যে প্রস্রাব পায়খানা করে, আর তুই রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য উটের নিচে শুয়ে থাকিস, জানি না বাকি জিন্দেগিটা কেমনে কাটাইবে। হযরত উমর বলেন, ও সাথী ভাইরা রে, আজকে আমি সেই উমর, অর্ধ জাহানের বাদশাহ কেমনে হইলাম জানুনি? আমার ভিতরে ঢুকছে আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। কালামুল্লাহ ঢুকার কারণে আমি বাদশাহ হয়ে গেলাম। আল্লাহর কালাম এমন এক দামি জিনিস, যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কালামকে নবীর মাধ্যমে পাঠাইছেন। তামাম ফেরেশতাদের মধ্যে তিনি দামি ফেরেশতার সর্দার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম হাজারো লক্ষ মানুষের মধ্যে শ্রমিকের ছেলের ভিতরে ঢুকছে। এই রিক্সা চালক, ভ্যান চালক ভাইটার ছেলেটা হাজার ছেলের চাইতে দামি হয়ে গেছে, কারণ সে কুরআনের হাফেজ। তার ভিতরে আছে কালাম। কালামের সাথে যার দিলটা লেগে থাকবে, যার জীবনটা লেগে থাকবে, জীবনটা দামি হয়ে যাবে। একটা চামড়ার কভার, চিন্তা করেন যে কভারটাকে মানুষ, প্লাস্টিকটাকে মানুষ পায়ে এবং বসার ক্ষেত্রে কত ক্ষেত্রেই না ব্যবহার করে। একই প্লাস্টিকটা আল্লাহর কালামুল্লাহর সাথে চাপ লাগা আছে। যখন মানুষটা কুরআন ধরে, এই প্লাস্টিকটার মধ্যে চুমুকায়, নাকে মুখে লাগায়, বুকে জড়ায়। সুবহানাল্লাহ, ঠিক না? কোরআন শরীফের কভারটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম এত দাম, যেদিকে যাবে সেদিকে নূরের আলো জ্বলবে। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইসলামের পর্যটক, ইসলামের হিতাকাঙ্ক্ষী গবেষক, লেখক ইবনে বতুতা, তারিখে ইবনে বতুতার মধ্যে তিনি বলেন, লিখেছেন যে আমি বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে সফর করেছি। হঠাৎ এমন একটা রাষ্ট্রের মধ্যে ঢুকলাম, যে রাষ্ট্রটার মধ্যে 5 ওয়াক্ত আজান, আল্লাহু আকবারের ধ্বনিতে, 5 ওয়াক্ত আজানের ধ্বনিতে রাষ্ট্রটা মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ থেকে 700 বছর আগের ওয়াকিয়া। জিজ্ঞেস করলাম, ভাই আপনারা ইসলামের মধ্যে কেমনে প্রবেশ করলেন? ঘটনা কি? আপনার আশেপাশের রাজ্যের মধ্যে তো এত ইসলাম প্রেমী নাই, নামাজি নাই, কুরআন পড়নেওয়ালা নাই। ইতিহাস জানতে চাই। এটা দ্বীপের পারে আপনার এই শহরটা, এই শহরের মানুষগুলো এত দামি কেমনে হইলেন? ইবনে বতুতা, তারিখে ইবনে বতুতার মধ্যে তিনি লিখেন, এলাকার মানুষেরা বলতেছে, আমাদের বহুদিন আগের এক ওয়াকিয়া, সমুদ্রের মাধ্যমে একটি জাহাজ পূর্ব অঞ্চলে যাচ্ছিল। ভরপুর জাহাজটির মধ্যে যত যাত্রী ছিলেন
যাত্রীদের নিয়ে জাহাজটা যখন সমুদ্রের মাঝ বরাবর পৌঁছলেন, সমুদ্রের তুফানে বাতাসের কবলে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটা সমুদ্রের পানির নিচে তলিয়ে গেছে। তো এই আরোহী যাত্রীদের মধ্যে একজন যাত্রী আল্লাহর কুদরতে একটা তখ্তখণ্ডের মধ্যে আরোহণ করেছে। সুবহানাল্লাহ। যাত্রীটা কোনো বৃদ্ধ মহিলা না, বৃদ্ধ পুরুষ না, বৃদ্ধা মহিলা না, যাত্রীটা ছিল একজন কোরআনের হাফেজ, একটা ছেলে। সুবহানাল্লাহ। জাহাজটা তলিয়ে গেছে, কোরআনের হাফেজটা সাগরের মধ্যে হাবুডুবু কাটছে, আল্লাহর দুয়ারে দরখাস্ত করতেছে, আল্লাহ আমি তোমার পাপী বান্দা আল্লাহ, কিন্তু আমার ভিতরে আছে তোমার কালামুল্লাহ। ওগো আল্লাহ, মানুষে আমাকে জিন্দা কোরআন বলে ডাকে, আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন সাথীরা সকলেই তলিয়ে গেছে, তুমি যদি চাও তোমার জিন্দা কোরআনকে সাগরের পানিতে ডুবায় মারবা, আমাকে মেরে ফেলো আল্লাহ। তুমি যদি চাও যে তোমার কোরআনকে হেফাজত করবা, তাহলে মালিক তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। সাগরের উথালের মালিককে আওয়াজ করে ভক্তি ভরে মালিকের নামটা ডাকেন। সমুদ্রের পানির মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা এই হাফেজ সন্তানটার কথাগুলা, দরখাস্তগুলা কবুল করে নিছে। একটা তখ্ত তার সামনে বাসায় দিছে রে। আল্লাহ তাআলার কুদরতে এই হাফেজে কোরআন, নাম তার হাফেজ আবুল বারাকাত, এই তখ্তের মধ্যে আরোহণ করেছে। আল্লাহ তাআলার কুদরতে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে এই তখ্তটা আইসা সমুদ্রের কিনারায় লাগছে। যে এলাকার মধ্যে লেগেছে এই দ্বীপটা, এই দ্বীপের মধ্যে সমুদ্রের পারে দাঁড়ায়া ছেলেটা কান্না করতেছে, আল্লাহ মাকে হারায় ফেলেছে আল্লাহ। ও আসমানের মালিক, মা নাই, বাবা নাই, আমি একা, কোথায় যাব, কার কাছে যাব আল্লাহ। এভাবে আল্লাহর কাছে দরখাস্ত রেখে গ্রামের মধ্যে সে ঢুকছে। গ্রামে ঢুকার পরে এ হাফেজের নজরে পড়লে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করে, মা আপনার বাড়ি থেকে আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে নি? বৃদ্ধা মহিলাটা বলে, বাবারে আমার স্বামী নাই, আমার কোনো পুত্র সন্তান নাই, আমার একটা মেয়ে সন্তান আছে, তাকে নিয়ে কোনো রকম জীবন কাটাই। বাবারে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আল্লাহর কোরআনের জিন্দা হাফেজ বলে, মা আমার মা নাই, আমার বাবা নাই, সমুদ্রের জাহাজ দিয়া আরোহিত জাহাজটা তুফানের কবলে পড়ে তলিয়ে গেছে। আল্লাহর কুদরতে আমি বেঁচে গেলাম, তো আপনার সামনে হাজির হইলাম। আমার মা এবং বাবা, আমার আপনজন বলতে কেউ নাই। আপনি যদি চান আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেন। খাওয়াতে হবে না, রিজিকের মালিক আমার একজন আছে। রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? হাফেজ আবুল বারাকাতকে বাঁচাইল কে? আল্লাহ। মা রিজিকের পরেশান করতে হবে না, একটু আশ্রয় শুধু দেন, ঘুমা একটু জায়গা দেন।
ইবনে বুতুতা তারিখে ইবনে বুতুতার মধ্যে তিনি লিখেন, মহিলাটা ছেলেটাকে থাইকার জায়গা করে দিছে। ছেলেটা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, গাছের ডালাপালা এগুলো সংগ্রহ করে সে বাজারে বিক্রি করে এভাবে দিন কাটাচ্ছে। হঠাৎ করে একদিন বাড়িতে ফিরে দেখে আজকে এই বুড়ি মা আর আগের দিনের মতো হাসি মুখ নাই। বৃদ্ধা মহিলাটা বসে বসে কান্না করতেছে, চোখের পানি মুছতেছে। ঘরে বসা যুবতী মেয়েটাও কান্না করতেছে। হাফেজা আবুল বারাকাত জিজ্ঞাসা করে, মা কোন জিনিসে তোমাকে কাঁদায়? বহুদিন হলো আপনার বাড়িতে আশ্রয় নিলাম, কোনোদিন তো আপনার হাসি মুখ ব্যতিরেকে কোনো কান্না এবং কষ্টের চাপ আমি দেখি নাই। মা গো বলো না গো মা, কোন জিনিসে তোমাকে কাঁদায়? বৃদ্ধা মহিলাটা বলতেছে, বাবা এই যে ঘরে বসে আমার মেয়েটা, তার আজকে জীবনের শেষ দিন। আমার কলিজার টুকরা মেয়েটা আজকে বিদায় হয়ে যাবে, আর কোনোদিন তার সাথে আমার দেখা হবে না। আজকের পরে আমি আমার মেয়েকে আর চোখে দেখতে পাবো না, মেয়েও আমাকে পাবে না। ঘটনা কি মা খুলে বলেন। আমরা যে দ্বীপের মধ্যে আছি, যেই সমুদ্রের যে সাগরের কিনারায় আছি, ওই সাগর থেকে প্রতি বছর একটা দেবতা, একটা বড় একটা জিন্নাত, বড় একটা খারাপ জিন্নাত আসে, আমাদের গ্রামকে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেয়। তবে ক্ষতি করে না। যদি একটা যুবতী মেয়েকে ওই সাগরের কিনারায় একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সে এই মেয়েটার কারণে আর কোনো গ্রামে, আমাদের অঞ্চলে, আমাদের এই দ্বীপে, আমাদের এলাকায় কোনো ক্ষতি করে না। বাবা আজকে লটারির মধ্যে আমার এই কলেজার টুকরা মেয়েটার নামটা বেশি উঠছে। বাবা গো আজকে আমার এই কলেজার টুকরা মেয়েটা দত্তের সামনে চলে যাবে। মা মেয়েকে জড়ায় কাঁদে, মেয়েটা তার মাকে জড়িয়ে ধরে কাঁদে, মা দাবি রাখিস না রে মা, ও মা আর দেখা হবে না। এই যে মা আর মেয়ের কান্না দেখতেছে, হাফেজ আবুল বারাকাতের কলিজার মধ্যে দরদ এসে গেছে। আল্লাহর এই জিন্দা কুরআন, হাফেজ আবুল বারাকাত বলে, মা চিন্তা করবেন না, আপনার সন্তানটাকে এই দৈত্যের কাছে দিতে হবে না। মারে বহুদিন হয়ে গেল আপনার বাড়িতে এসেছি গো মা, আমি আপনার কাছে জোরদার দাবি জানাচ্ছি, আপনার মেয়ের বদৌলতে আমাকে দিবেন। মা আমাকে সুন্দর সাজে সাজাইবেন, শাড়ি পরাইবেন, আমাকে সুন্দর সাজে সাজাইবেন। হাফেজ আবুল বারাকাত যখন এবং কথোপকথন চলতেছে, ইতিমধ্যে সরকারের প্রশাসনের লোক এসে গেছে মেয়েটাকে নিবার জন্য। হাইরে কি সুন্দর পালকি এনেছে, এমন সুন্দর আরোহণের পালকি, যে পালকিটা শেষ বিদায়ের পালকিটাতে আরোহণ হবে গো। সুন্দর সাজে সাজাইয়া পালকিটা বাড়ির উঠোনে হাজির করছে। হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলাটাকে পা ধরে বলতেছে, মা আমাকে সাজায় দে, আমি যেতে চাই। আপনার মেয়েকে লুকিয়ে রাখেন, প্রকাশ করবেন না, প্রশাসনের কোনো চাপ আপনার উপরে আসবে না। বৃদ্ধা মহিলাটা কান্দে, হায়রে ছেলেটার মা নাই, বাবা নাই, কার সন্তানটাকে আমি দৈত্যের সামনে পাঠায় দিই। কিন্তু হাফেজ আবুল বারাকাতের পীড়াপিড়ির কারণে এই বৃদ্ধা মা রাজি হয়ে গেছে। ছেলেটাকে পাজামার উপরে সুন্দর শাড়ি পরাইছে,
সুন্দর করে সাজগুজ করাইয়া পালকিতে উঠায় দিছে। বাদশার প্রশাসনের লোকেরা এই ছেলেটাকে মেয়ে ভেবে মন্দিরের মধ্যে ঢুকায় দিছে। বাহির দিয়ে লোক লাগিয়ে রেখেছেন, পরের দিন যেন লাশ আনতে পারে। ভিতর দিয়ে কোনো লোক নাই, বাহির দিয়ে তালা লাগানো, তালা ঝুলিয়ে রেখেছেন। প্রশাসনের লোকেরা এই ছেলেটাকে সমুদ্রের পাড়ে রেখে চলে আসছে। হাফেজ আবুল বারাকাত নীরবে নিরালায় শাড়িটা খুলে ফেলছে। একা একা মন্দিরের ভিতরে পবিত্র অবস্থায় নামাজ পড়ে আল্লাহর কুদরতের পায়ে সিজদা করে কান্না করতেছে, বলতেছে, আল্লাহ, হিফাজত করার মালিক তুমি আল্লাহ। সাগর থেকে তুমি আমাকে তখতের মাধ্যমে উঠাইছো, আমি তোমার জিন্দা কুরআন আল্লাহ, তোমার কুদরতের পায়ে সিজদায় পড়ে কাঁদি আল্লাহ, আমার জীবনটা চলে যাক, কিন্তু আমার কারণে আমার এই আশ্রয়দাতা মার যেন কোনো ক্ষতি না হয়। ছেলেটা কান্না করতেছে। রাত্র কবির হচ্ছে, তিনজন সকল মানুষ ঘুমে আছে, তিনজন মানুষের কোনো ঘুম নাই। একটি হলো বুড়িমা। বুড়িমা কান্না করতেছে, রাত্রে তিনি ঘুমান না, বলতেছেন, হাই রে, কার কলিজার টুকরাটাকে আমি দত্তের হাতে উঠায় দিলাম। আরে যুবতী বোনটার চোখে ঘুম নাই। যুবতী বোনটা কাঁদে আর বলে, হাই রে, আমার বদলতে না জানি কোন মায়ের সন্তানটার আজকে জীবন চলছে, জীবন যাবে। সকল মানুষ রাত্রের ঘুমাইতেছে, তিনজন মানুষের চোখে কোনো ঘুম নাই। বুড়িমার মেয়ে আর আল্লাহর জিন্দা কুরআন হাফেজ আবুল বারাকাত। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত গভীর রজনী যখন হয়ে গেছে, একটা তলোয়ার ছিল, তলোয়ারটা সে সামনে রাখছে। তলোয়ারটা সামনে রাইকা কুরআন তিলাওয়াত করতেছে। অন্ধকার যখন হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাত অনুভব হচ্ছে নদীতে, সাগর থেকে, সমুদ্র থেকে বিশাল একটা জাহাজ আকারের কি যেন একটা ভয়ঙ্কর হয়ে আসতেছে। হাফেজ আবুল বারাকাত জিন্দা কুরআন, জিন্দা হাফেজ, ইমানি শক্তি নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিল্লায়া চিল্লায়া সে যখন জোরে আওয়াজ দিয়া ভক্তি ভরে তেলাওয়াত শুরু করে দিছে, দৈত্যটা কাছে আসতেছে। দৈত্যের কানে এই আল্লাহর কালামের শব্দ এখনো পৌঁছে নাই। হাফিজ আবুল বারাকাত দেখতেছেন দৈত্যটা পাশে কিনারায় আসতেছে, আরো জোরে জোরে তিলাওয়াত শুরু করে দিছে। এই যে তিলাওয়াতটা, আল্লাহর কালামের আওয়াজটা দৈত্যের কাছে যখন পৌঁছেছে, দেখা যায় যে সমুদ্রের ঢেউ এই মন্দিরের কাছে আসে, কিন্তু দৈত্য আর সামনে আগাইতে পারে না। এটা হলো আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। দৈত্য আসতে পারে না, দৈত্যটা পিছিয়ে চলে গেছে। রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলা প্রশাসনের লোক আসলো কি নিবার জন্য, লাশ নিবার জন্য। এসে দেখে, হাইরে, ওইখানে তো যে মেয়েকে রেখে গেছিলাম মেয়েটা নাই, লাশ নাই, তো একটা ছেলে কেমনে বসে আছে। প্রশাসনের লোকেরা ভয় পেয়ে গেল।
দৌড় দেওয়ার উপক্রম হলো। তো হাফেজ আবুল বারাকাত বলে, ভাই ভয় পায় না, গত রাত্রে আমাকে তোমরা রেখে গিয়েছিলা, আমি মেয়েদের সুরত ধরেছিলাম, আমি মেয়েদের পোশাক পরিধান করেছিলাম। জিজ্ঞাসা করে, বাইরে রাত্রে কি তোমার কাছে এই জিন দৈত্যটা, খারাপ জিনটা আসে নাই? হাফেজ আবুল বারাকাত বলে, আসছিল, তবে আল্লাহর হুকুমে, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াতের বদৌলতে সে চলে গেছে, কাছে বিরতে পারে না। জিজ্ঞাসা করে, বাইরে কি বলছো, কিছুই বুঝি না। যা ভাই, তোর কথা আমাদের মেধায় ঢুকবে না, বাদশার সামনে নিয়ে যাই। আল্লাহর এই জিন্দা কুরআন হাফেজ আবুল বারাকাতকে ধরে জামানার বাদশার কাছে নিয়ে গেল। এই দ্বীপটার নাম বর্তমান পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ বলে ডাকে। কি নাম? নাম শুনছেননি? বাংলার প্রবাসী ওইখানে আছে না নাই? রাষ্ট্রের বিভিন্ন মানুষ ওইখানে আছে না নাই? হাফেজ আবুল বারাকাত তখনকার বাদশার সামনে তিনি দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইছে গো, বাদশা জিজ্ঞাসা করে, ভাই এই যুবক তোমার পরিচয়টা আগে চাই। হাফেজ বলে, বাদশাহ আমার কোনো পরিচয় নাই, অস্থায়ী একটা পরিচয় আমার আছে। কি পরিচয়? কোথায় থেকে আসলা, কেমনে এখানে আসলা? বাদশাহ, আমি সমুদ্রের জাহাজের কবলে পড়ে, জাহাজ তুফানের কবলে পড়ে চলে গেছে, মা হারাইলাম, বাবাকে হারাইলাম, সকল যাত্রীকে হারাইলাম। এই ঘটনা এইভাবে, এই অস্থায়ী বুড়িমার কাছে আমি অস্থায়ীভাবে আমি একটু আশ্রয় নিলাম। গতকালকে যখন এই ঘটনা শুনলাম, মায়া হলো, তাই আমি সাহস করে আমি ইমানি ঝুর নিয়ে আমি ওই মন্দিরে চলে গেলাম। দৈত্য কি তোমাকে মারতে আসে নাই? হ্যাঁ আসছিল, কিছু করতে পারে নাই। কেন রে? কোন জিনিস তোমার এই এত বড় দৈত্যটাকে তাড়া দিয়েছে? তোমার হাতে কি হাতিয়ার ছিল? কি বা কলা কৌশলে তুমি বাইসা গেলা? হাফেজ আবুল বারাকাত বলেন, আমার কোনো কলা কৌশল নাই, আমার ভিতরে আছে ঈমান। কোনো ইমানদার, কোনো দৈত্য জিন আর কোনো অবাধ্য জিন্নাতকে ভয় পায় না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমানদার কারে ভয় পায়? আল্লাহ। আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় করে না। ফেরাউনের যে দাসী ছিল, যখন ফেরাউনের মেয়ের মাতা আশ্রয় তো এই চিরুনিটা হাত থেকে পড়ে গেছে, আল্লাহর নাম নিয়ে চিরুনি নিবায় তো মেয়েটা শুনে ফেলছে। জিজ্ঞাসা করে, এই তুই কার নাম নিলি রে? তোর খুদা কেটা? তোর আল্লাহকে? আমার আল্লাহ তিনি যিনি আসমানের মালিক। আসমানের মালিক কে? আমার আল্লাহ তিনি যিনি জমিনের মালিক। আমার আল্লাহ তিনি যিনি আমার হায়াতের মালিক। আমার আল্লাহ তিনি যিনি আমার মৌতের মালিক, রিজিকের মালিক। তাহলে কি লম্বা ঘটনা? আমার বাবাকে তুই আল্লাহ মানিস না? না না না, আমার আল্লাহ তিনি যিনি তোমার বাবারও আল্লাহ, তিনি আমার আল্লাহ। বাবার কাছে নালিশ করলো, অনেক পীড়াপিড়ির পরে ইমানটা ভিতর থেকে সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু তার ইমানটা এমন তাজা ছিল রে, যেই ইমানটা দুনিয়ার বুলেটের আর আগুনের ভয় করে না। এই তাজা ইমানটা বুকে নিয়ে আগুনে ফুইরা মরছে, ইমান ছাড়ে নাই। তৈলের ডেকের মধ্যে মা দাঁড়ায় রয়েছে, সন্তানটাকে নিয়ে দুধ পান করে সন্তান। মাকে বলতেছে, সন্তানটাকে কুল থেকে ঠান দিয়া তৈলের আগুনে ফুরায় আমার মুখ। বল না রে, আমাকে আল্লাহ মানবি নাকি তৈলের আগুনের সন্তানটাকে চোখের সামনে দেখবি? তো আল্লাহকে ছাড়ে না বিদায়। এই মহিলাটার কুল থেকে ফেরাউনের বাহিনীরা এই দুধ পানকারী শিশুটাকে ঠান দিয়া নিয়ে নিছে।
মায়ের সামনে সন্তানটাকে গরম তৈলের ডগের মধ্যে ফেলে দিছে। মহিলাটা দাঁড়ায় রইছে, ঈমান হারা হয় নাই। ও দৃশ্য থেকে মহিলাটার কানের মধ্যে আওয়াজ আসতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা বলতেছে, মা গো, ঈমান হারা হইও না, ঈমানের উপর অবিচল থাকো, ঈমানের উপর ঠিক থাকো মা। মা দেখতেছো আমি টয়লেট ডেগে পড়ে গেছি, পুরা চারকার হয়ে গেছি। মা মা তুমি ভয় পাও না, আমাকে ওরা তৈলের ডেগে ফেলে নাই। আমার কাছে মনে হচ্ছে আমি একটা জান্নাতের ফুলের বাগানের মধ্যে পড়ে গেছি। এজন্য ইমানদার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তো মহিলাটাকেও ফেলে দিল, তবু ঈমান হারা হয় নাই। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ঘটনাটা বলো কেমনে কি হলো, যে আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করেছি, আল্লাহর কালামের শক্তি দ্বারা দৈত্যকে তাড়িয়ে দিয়েছি। বাদশাহ বলতেছেন, বাইরে ওরে যুবক, আগামী বছরও যখন এই দিনে এই তারিখে সময় হবে মেয়েকে রাখার, তুমি কি আমাদেরকে নিয়ে থাকতে পারবা? আমাদেরকে নিয়ে যাইতে পারবা? হাফেজ আবুল বারাকাত বলেন, এত মানুষের কোনো প্রয়োজন নাই, আমার সাথে আমার আল্লাহ আছেন, আমি একা একা থাকি নাই। তো আমার আল্লাহ হুকুম করবেন, আল্লাহর হুকুমে আমি আগামী বছরও যেতে রাজি আছি। পুরা একটা বছর কেটে গেল, দিন তারিখ ধার্য হয়ে গেল, লটারির মাধ্যমে আর কোনো প্রয়োজন হয় নাই। বাদশার লোকেরা সরাসরি এই হাফেজ আবুল বারাকাতকে এই মন্দিরের মধ্যে রেখে আসলো। তারিখে ইবনে বুতুথার মধ্যে ইবনে বুতুথা লিখেন, গত বছরের ন্যায় এই বছরও দৈত্য আর আসে নাই। ওই যে দৈত্য পালাই ছিল, সারা রাত চলে গেল, কিন্তু দৈত্যর কোনো আভাস পাওয়া যায় না। সকালবেলা হাফেজ আবুল বারাকাতকে বাদশার সামনে নিয়ে হাজির করলো। বাদশাহ জিজ্ঞেস করলো, হাফেজ আবুল বারাকাত বলেন, বাদশাহ আজকে গত রাত্রে আর দৈত্য আসে না, আমার মনে হয় পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন এই এলাকায় ওই খারাপ জিন্নাতটা ঢুকবে না। তাহলে তো আমাদের কি বাঁচায় দিলা? এমন কি কালাম রে, এমন কি কুরআন রে, এমন কি পরশ রে, এমন কি অস্ত্র রে, আমাদেরকে জানায় দাও। হাফেজ আবুল বারাকাত বলেন, মন্ত্রী এমপি বাদশাহ সহ সকলে পবিত্র হয়ে আসেন। তো সকলে পবিত্র হয়ে আসলো। হাফেজ আল্লাহর জিন্দা কুরআন আবুল বারাকাত বলতেছেন, আপনারা আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস সাক্ষী আছে, ওই যে মালদ্বীপের মধ্যে হাজারো লক্ষ মানুষ তখন মুসলমান হয়ে গেছে। এটা কিসের দাম, কিসের কারণে? আল্লাহর কুরআন যেখানে যাবে, যে অবস্থায় থাকবে, দাম হয়ে যাবে রে। আপনার একটা সন্তান কুরআনের হাফেজ, আপনার একটা মেয়ে হাফেজ, আপনার একটা ছেলে আলেম, আপনার একটা মেয়ে আলেমা। আপনার কাছে দাম কম হতে পারে, তার দাম আমার আল্লাহর কাছে বড় দামি। জানেননি দুনিয়ার এমপি মন্ত্রীরা দুনিয়ার জমিনে দামি। তারা একে অপরকে সুপারিশ করে, বিপদের সম্মুখীন থেকে হেফাজত করে, ঠিক কিনা?
চেয়ারম্যান, মেম্বার, হাতি নেতা, বড় নেতা, যত নেতা আছে সবাই তো দুনিয়ার উপকারে আসে না? এমন একটা দিন আসবেরই আপনার এই অবহেলিত বাতিজাটা, বাগনাটা, আপনার প্রতিবেশীর উমুক রিক্সা চালকের সন্তানটা কঠিন বিপদের দিনে সে এমন কাজে আসবে যে কাজটা দুনিয়ার কোনো এমপি মন্ত্রীও করতে পারে না। এরা হবে ময়দানে মাশরের রাজা, এরা হবে বাদশাহ, এরা হবে এমপি, তারা হবে মন্ত্রী, তারাই হবে আখিরাতের বিচার দিবসের দিনে হাজার হাজার উম্মতের দরদি রাহবার হিসাবে টাইনা জাহান্নামীদেরকে তারা হবে জান্নাতের সুপারিশকারী। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য এই রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা দেওয়া এটার বড় প্রয়োজন, কারণ এটার মধ্যে আছে কি নূরে কুরআন। একজন আলেম জানেননি তার কত আল্লাহর কাছে দাম। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রফিঈ দারাজা তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আলা দরজা মাকাম তাদের জন্য রেখেছেন। ও ভাই, আপনার একটা সন্তান আপনি মাদ্রাসায় দেন, একটা নাতনিকে মাদ্রাসায় দেন, নাতিকে মাদ্রাসায় দেন। মাদ্রাসার তালিবুল ইলমের বড় দাম। আল্লাহর রসুল বলেন, কোনো একজন তালিবুল ইলম, কোনো একজন আলেম, কোনো একজন হাফেজে কুরআন রাস্তার পাশে হেঁটে যাচ্ছে তো এখানে আযাবকৃত ফেরেশতারা কবরের মধ্যে আযাব দিতেছে। আল্লাহর রাসূল বলেন, ওই যে তালেব, ওই যে আলেম, ওই যে হাফেজে কুরআন হেঁটে যাচ্ছে তার খাতিরে কবরের আযাবকৃত কবরটার আযাব বন্ধ হয়ে গেছে। এত দাম, এত দাম, এত দাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা তিনি মক্তবে যাবেন। আব্দুল কাদের জিলানীর মা ঘর থেকে বের করে দিলেন, যা যা মাদ্রাসায় পড়তে যা। আব্দুল কাদের জিলানী পা বাহিরে রাখে আবার ভিতরে চলে আসে, বাহিরে পাটা রাখলো আবার ভিতরে চলে আসলো। বারবার মা যখন বলে যাস নাকি ভিতরে চলে আসিস কে, আব্দুল কাদের জিলানী বলে, মা ঘরের বাহিরে যখন আমাকে আপনি তাড়া করেন, যখন আমি পাটা রাখি আমার মনে হয় এই পাটা আমি জমিনে রাখি না, আমার পায়ের নিচে কি যেন জলমল জলমল করে আমার চোখে ভাসে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চিল্লায়া বলেন মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মা ভয় পেয়ে যায়, তাই ভিতরে চলে আসি। মা আব্দুল কাদের জিলানীর মা বলে, বাবারে ওই যে আমার রাসূল হাদিসে বলেছেন, তালিবুল ইলম যখন মাদ্রাসা যখন রওনা হয়, রাস্তা দিয়ে যখন তারা হাঁটেন, তারা আর রাস্তায় হাঁটে না, তাদের জন্য আসমানি ফেরেশতারা নূরের পাকাগুলি বিছিয়ে দেয়। বাবারে এটা তোমাকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখিয়ে দিয়েছেন, ভয় করিও না। মুহতারাম হাজিরিন, এই কুরআন যখন সাহাবায়ে কেরাম এই কুরআন মেনেছে তো তাদের জীবন আলোকিত হয়ে গেছে। কুরআন যে ফেরেশতা এনেছে, বলতেছিলাম শুরুতে, ফেরেশতা দামি হয়ে গেছে। কুরআনটা যে মাসের মধ্যে নাজিল হয়েছে, মাস কি হয়ে গেছে? মাসের নাম কি? রমাদান। সাধারণ বিষয় না, সাধারণ কোনো বিষয় না। যে নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ব নবী বানায় দিছে। সুবহানাল্লাহ। যে ফেরেশতা কবর এনেছেন,
লৌহে মাহফুজ থেকে শুনেছেন তো আমার নবীর কাছে পৌঁছাইছেন। ফিরিস্তাটা দামি হয়ে গেছে। মক্কায় যখন আসলো, হেরার গুহা থেকে যখন শুরু হয়ে গেল, পৃথিবীর সকল গুহা থেকে হেরার গুহাটা দামি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনটা নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনা আর আগের মতো ইয়াসরিব না, এই মদিনাটা সোনার মদিনা হয়ে গেছে। মদিনা কি হয়ে গেছে? সোনার মদিনা হয়ে গেছে। কেন? কুরআন যেখানে যায় যেতায় তাকে সেতায় তাকে যেতায় যায়, জায়গাটা দামি হয়ে যান। এই জন্য আমরা যারা কুরআন জানি না, আমরা যারা কুরআন পারি না, সন্তানদেরকে দিব আর নিজেরা মৌতের আগে কুরআনে হাকিম শিক্ষা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো তো? হ্যাঁ, যুবক বৃদ্ধ সকলে যারা কুরআন পারি না, ইনশাআল্লাহ আমরা এই কুরআন না শিখা কবরে যাব না। মনস্থ করেন, নিয়ত করেন আপনি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাঠি নিয়তটা করবেন। রহমত করবে কে? আল্লাহ। আমার নিয়তের উপরে আল্লাহ তাআলা চেয়ে থাকেন, দেখি আমার বান্দাই নিয়তটা কেমন করে বসছে, শক্ত করছে, সহি করেছে, নাকি লড়বড় একটা নিয়ত করছে। নিয়তটা শক্ত, কাঠি মজবুত থাকবে তো এটা শিখাইবেন কে? কাজটা করাইবেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, হাফেজ আবুল বারাকাতের ওয়াকিয়া থেকে আপনি আমি কি শিখলাম? হাফেজ আবুল বারাকাতের ওয়াকিয়া থেকে আপনি আমি শিখলাম যে একটা জিন্দা কুরআন, একটা হাফেজের কারণে দেখেন কি সারাটা দেশ, একটা রাষ্ট্র আলোকিত হয়ে গেছে। ইংরেজরা আমার এই বাংলাদেশ পাক ভারতকে যখন ইংরেজ সরকারের লোকেরা চেয়েছিল কুরআনের আলোকে থামিয়ে দিবে, দমিয়ে দিবে, ধ্বংস করে ফেলবে, তো তারা পালাক্রমে এই কুরআন শরীফ লাইব্রেরি এবং মসজিদ মাদ্রাসা থেকে বের করে তারা বড় বড় আগুন দিয়ে জ্বালায়া ফুরায়া ছাই করে দিতেছে। ইংরেজ সরকারের এই ইংরেজদের মধ্যে একজন কর্মী মাদ্রাসা মসজিদ থেকে কুরআনগুলো এনে যখন জ্বালাইতেছে, আরেকজন কর্মী বলতেছে, ভাই এই যে কুরআন জ্বালাচ্ছ, কুরআন পড়াচ্ছ, তুমি জানো না যে হাজারো হাজারো জিন্দা কোরআন আছে? সুবহানাল্লাহ, আছে না নাই? হ্যাঁ, হাজারো হাজারো জিন্দা কুরআন। আল্লাহর একজন বান্দা আমাদের উত্তরসূরি দেওবন্দ মাদ্রাসার শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনেছেন, ওনার নাম শুনেছেন। ওনাকে বলা হয়তো তিনি জিন্দা একটা লাইব্রেরি। সুবহানাল্লাহ, জিন্দা কি লাইব্রেরি, তিনি নিজেই লাইব্রেরি। কত মেধা আনোয়ার শাহ কাশ্মীরিকে মালিক দিয়েছিলেন। 12 বছর আগে যদি তিনি একটা কিতাব ভালো করে ফলো করেছেন, এক নজর দেখেছে, তো 12 বছর পরে হুবহুব কিতাবটা তিনি লিখতে পেরেছেন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লাইব্রেরির মধ্যে বসে আছেন, লাইব্রেরির কিনারার মধ্যে একটা কিতাব ওনার নজরে পড়ছে। লাইব্রেরির ভাইকে বলে, ভাই কিতাবটা কি বিক্রি করা যাবে নাকি? তা আগেরকার জামানায় তো আর এখনের মতো উন্নত ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ কপি করবে এটা সম্ভব ছিল না, ঠিক না? এখন তো যে বইটা, যে কিতাবটা আপনি 18 বারই পাইবেন, এটা 60 পুরো পাইবেন, ওটা যদি কেন্দ্র খোঁজেন তবুও পাবেন। আগে তো এত ডিজিটাল ছিল না। লাইব্রেরির ব্যক্তিটা বলতেছে, ভাই এটা আর কপি হয় নাই, তোমাকে যদি দিয়ে দেই তো কপি করা মুশকিল হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছে, তাহলে এই কিতাবটা আমাকে একটু দেন, একটা নজর দেখা যায়, কিতাবটা আমাকে একটু দেন, এক নজর দেখা যায়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে কিতাবটা দিলেন। তিনি লাইব্রেরির কোনায় চেয়ারে বসে কিতাবটা তিনি ফলো করলেন। ইতিহাসবিদগণ লিখেন 12 বছর পরে হুবহুব
হাসিয়া সহ কিতাবটা লিখে তিনি লাইব্রেরির মধ্যে পাঠাইছেন। এরা হলো জিন্দা কুরআন। হাজারো কুরআন তুই আগুনে পুরাইতে পারবি তো, লক্ষ লক্ষ কোটি কোটি জিন্দা কুরআন কি করে পুরাবে রে? এই ইংরেজের দল এই কথা যখন বলতেছে, বাইটার ভিতরে আস্তে আস্তে জিন্দা কুরআনের বিষয়ে জানার আগ্রহ জানতেছে। এই জিন্দা কুরআনটা আবার কিরকম? একজন তালিবুল ইলম কত কষ্ট করে পড়াশোনা করে জানেননি? একটা ওয়াকিয়া বলতেছি সহজে বোঝার জন্য। একজন তালিবুল ইলমের কত কষ্ট, আর আল্লাহ কেমন ভাবে একজন তালিবুল ইলমকে দৌলতে ইলম দেন। বিশ্ববিখ্যাত তাপস বুজুর্গ আলেম মুহাদ্দিস মুফাসসির একজন মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসায় যায় তো যা পড়ে তা বুলা ফেলে, যায় পড়ে তা কি হরে বুলা ফেলে, মনে থাকে না বেটা। তো রাত্রে দিনে সব সময় জপতে জপতে ঘুমোতে আবার হিয়ার মনে থাকে না। এটা কারণ আছে, মেধার কিছু প্রকার আছে। মেধার কি আছে? আমাদেরকে শিখাইছিলেন ময়মনসিংহের মাওলানা আমিনুল হক সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া। তিনি আমাদেরকে প্রশিক্ষণের সময় শিখিয়েছিলেন যে সেরা সেরা বেগা বেগা, বেগা সেরা সেরা বেগা, এই 4 প্রকার মেধা আছে। মেধা কয় প্রকার? একটা মেধা আছে তাড়াতাড়ি পড়বো তাড়াতাড়ি বলবো, দেখবেন একসাথে এর নষ্ট হয়েছে, একটু পরে মনে নাই। আছেন এরকম মেধা? সেরা সেরা বেগা বেগা। আরেকটা আছে দেরিতে পড়বো দেরিতে বলবো, পড়তে খুব দেরি হয়, রাত ভরে সময় লাগে কিন্তু বলে না বেটা, যেটা শিখে বাদে মনে থাকে। যাই হোক, ওদিকে যাব না। বলতেছিলাম যে বেটা হইরি রাত্রে ঘুমোতে উঠে বুঝলা। একদিন সে মেহনত করে ঘুমাইছে, হঠাৎ করে কে যেন ডাকতেছে, বন্ধুরা বন্ধুরা ঘুরে ফেরে করে আসে। মাদ্রাসার ছাত্র বলে ভাই ঘুরে ফেরার সময় নাই, স্বপ্নে যুগে কইতেছে আমি কিতাব পড়ি, আমি কায়দা পড়ি, কুরআন পড়ি, আমার মনে থাকে না, বুইলা ফেলি বাইরে। খেলাধুলার মুগ্ধ হওয়ার সময় আমার নাই। বিরক্ত হয়ে প্রথমবার চলে গেল, দ্বিতীয়বার আবার আনলো, আবার আসলো, তৃতীয়বার আইসা বলতেছে ভাই তোমাকে আল্লাহর রাসূল নিজে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ব্যক্তিটা দৌড় দিছে, সাধারণ ব্যক্তি না, তার নাম হলো আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি। যিনি দৌড়াইয়া গেলেন, গিয়ে দেখেন গাছের কিনারায় গাছের তলে আমার রাসূল দাঁড়িয়ে আছেন। বলতেছেন ওগো আল্লাহর রাসূল, স্বপ্নে যুগে দেখলাম, ডাকলো তো আমি জানি না আপনি দাঁড়িয়ে আছেন, ক্ষমা করবেন। আল্লামা তাফতাজানি ঘুম থেকে রাসূলের কথা শুনি জুতাবিহীন দৌড় দিছেন। রাসূল বলেন যা পড়ো তা বলে ফেলো। জি হ্যাঁ, জবানটা দেখি রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তুতু মুবারক আল্লামা তাফতাজানির জিহ্বার মধ্যে লাগায় দিছে। তো এমন নূরে ইলম, এমন মদিনার ইলম ঢুইকা গেছে রে, যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লামা তাফতাজানি এমন বড় আলেম হয়েছিলেন যে তিনি যে কিতাবগুলি লিখছেন, যে 100-র মধ্যে 80-90 জন আলেমই বুঝে না। পরে মানুষে কইতেছে হুজুর আপনি একটু তেঁতুই গাছের তলে বইয়া তুলে হইন, তেঁতুই গাছের তলে বইলে নাকি মানুষের মেধা কমে। আল্লামা তাফতাজানি তবিলুন কিতাবটাকে কাসিরুন কিতাবটা, লম্বা কিতাবটাকে তিনি এটা আরও কাটো করলেন। তো আলেমরা বলেন যে আগে যে লম্বা ছিল, এখন যে এটা বাটি হয়েছে, সংক্ষেপ করেছে। তো এখনো এটা মানুষের জন্য বোঝা বড় মুশকিল হয়ে গেছে। এত জ্ঞান আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম যে একজন আলেমের অনেক দাম, হাফেজের অনেক দাম। অবহেলা করেন না যে 7,000 টাকা 6,000 টাকা আপনার মসজিদে ইমামতি করে তো যা মনে চায় তা বলে ফেলবেন। আপনি জানেন বেহায়া কোথাকার একজন আলেমের কত দাম? আপনি জানেন না। একজন আলেমকে আপনি যা তা বলে ফেলেন। একজন আলেম হবে ময়দানে মাহশরে দুনিয়ার মন্ত্রী এমপির চেয়ে পাওয়ারে বেশি। দুনিয়ার মন্ত্রীরা দুনিয়ার জমিনে
দুনিয়ার এমপিরা, দুনিয়ার জমিনে দুনিয়ার চেয়ারম্যানরা দুনিয়ার জমিনে আপনাকে সুপারিশ করে, আর একজন আলেম, একজন হাফেজে কোরআন হাজার হাজার জাহান্নামীকে টাইনা টাইনা আল্লাহর সামনে দাঁড় করে বলবেন, আমার লুজিং মাস্টার, আমার মুহাব্বতকারী, আমি ওনাকে চিনি, আমাকে 1 টাকা দিয়েছিল, মাথায় হাত বুলিয়েছিল। আল্লাহ বলবেন, যা আমার নবীর ওয়ারিস আলেমকে ইজ্জত করেছিলে, আমি তোকে তার বদৌলতে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যা তা মনে করেন তা কইরেন না, তা বইলেন না। আলেমের বড় দাম। আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার কোনো ওয়ারিস রেখে যাই নাই, আমার ওয়ারিস রেখে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমদেরকে আমি ওয়ারিস হিসেবে রেখে গেছি। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, উস্তাদজিগণ বসা আছেন মঞ্চে এবং মাহফিলে উলামা হজরতগণ আছেন। আমি যা বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যে কথাগুলি বলেছি এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটু আওয়াজ করে বলেন আমিন, একটু মজা করে বলেন তো আমিন।